হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যখন আমাদের ওয়েট লস জার্নি চলে তখন কিন্তু মনে হয় যে একটু পাস্তা খাই কিংবা একটু নুডলস খাই কিংবা একটু স্প্যাগেটি খাই, অনেক কিছু আসলে খেতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে থাকলেও সেগুলো খেতে পারি না। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েট লস নুডলস বা পাস্তা বা স্প্যাগেটি, যেটা ইচ্ছা আপনারা বলতে পারেন। আমার যখন ওয়েট লস জার্নি চলছিল, মানে আমি যখন 87 থেকে 50 কেজিতে আসি, এই সময়টুকুতে আমার নুডলস বা পাস্তা খেতে ইচ্ছে করলে আমি এটা খেতাম। তো আজকের এই ওয়েট লস পাস্তা বা নুডলস কিভাবে বানাতে হয় চলুন দেখে নিই। এটার জন্য আমি ব্রাউন আটার স্প্যাগেটি নিয়েছি। ব্রাউন আটার স্প্যাগেটি বা এরকম নুডলস অনেক জায়গাতে পাওয়া যায়। আমি এটা ইউনিমার্ট থেকে নিয়েছি। আপনারা বিভিন্ন সুপার শপে এটা পাবেন বা অনলাইনে পাবেন। এটা হচ্ছে লাল আটার নুডলস বা স্প্যাগেটি। তো অনেকেই আছেন যারা গ্রামে থাকেন, যদি এমনটা না পান যে লাল আটার স্প্যাগেটি বা নুডলস পাচ্ছে না, তারা কিন্তু সাদা আটার স্প্যাগেটি দিয়েও কিন্তু এটা করতে পারেন। প্রথমে আমি 1 গ্লাস মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এগুলো সব কিছু সুবিধা মতো দিয়েছি, কারণ কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ করে না, তো আপনাদের সুবিধা মতো দিবেন। তারপর সেই পানির মধ্যে ঠিক এই পরিমাণ স্প্যাগেটি 2 ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। এই স্প্যাগেটি সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, প্রায় 15 মিনিট মতো লাগবে এটা সেদ্ধ হতে। তো আমি এটাকে ঢেকে রেখে দিবে এবং মাঝে মাঝে চেক করবো। আর এটা হচ্ছে 1 বাটি মতো আমি মিক্সড ভেজিটেবলস কেটে সেদ্ধ করে রেখেছি, হালকা সেদ্ধ করে রেখেছি। আর আপনারা যদি আলাদাভাবে সেদ্ধ করতে না চান, তাহলে এই পানির মধ্যে কেটে রাখা ভেজিটেবলস দিয়ে দিতে পারেন। তো এখানে স্প্যাগেটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমার যে ভেজিটেবল সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। আমি যে ভেজিটেবলসগুলো নিয়েছি তার মধ্যে এটা মটরশুঁটি আছে, গাজর আছে, কর্ন আছে বা ভুট্টা আছে, পাতাকপি আছে, বরবটি আছে। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আগে বলেছি যে এই ভেজিটেবলসটা সেদ্ধ করা, তাই আমি পরে দিলাম। আর আপনারা যদি একেবারে কাঁচা ভেজিটেবলস দিতে চান তো পানির মধ্যেই দিবেন এবং একসাথে এটাকে সেদ্ধ করে নেবেন। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম 1-2 মিনিট মতো। তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে এবার 2 চা চামচ পরিমাণে মেয়োনিজ মিক্স করব, একটু টেস্ট বাড়ানোর জন্য। অনেকেই বলবেন যে আপু মেয়োনিজ কেন দিচ্ছেন? আসলে মডারেট পরিমাণে কোনো কিছু খেলে কিন্তু সেটা আমাদের জন্য খুব একটা ক্ষতিকর না। আর আপনারা যদি মেয়োনিজ দিতে না চান তাহলে এখানে অল্প পরিমাণে বাটার বা অলিভ অয়েল বা যে কোনো তেল দিতে পারেন। তারপরে এটা হচ্ছে অরিগ্যানো, যে কোনো সুপার শপে পাওয়া যায়। আমি এর মধ্যে অরিগ্যানো মিক্স করে দিব, কারণ অরিগ্যানো দিলে একটা পাস্তা পাস্তা ফ্লেভার আসে, মানে খুব মজার একটা স্মেল আসে। আর এটা হচ্ছে মাংস রান্না করা ছিল আমার বাসায়, তো সেই 1 পিস মাংসকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনি আলাদা করে মাংস সেদ্ধ করে কিউব কিউব করে দিতে পারেন, কিংবা একটা ডিম দিতে পারেন, কিংবা পনির দিতে পারেন, মাশরুম দিতে পারেন, যার যেটা ইচ্ছা এখানে কিন্তু অ্যাড করতে পারেন। আমি খুব শর্টকাটে বানাচ্ছি, মানে বাসায় যা কিছু ছিল তা দিয়ে আমি বানাচ্ছি। আমার কাছে মনে হলো যে আরেকটু চিলি ফ্লেক্স দিলে ভালো হয়, তার একটু দিয়ে দিলাম। তো ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল আমার ওয়েট লস পাস্তা বা নুডলস। এটি খেতে এত মজা, এত মজা, আপনি যে কোনো সময় খেতে পারেন। মানে তো এই নুডলস বা পাস্তা আপনি দুপুরে খেতে পারেন, রাতে খেতে পারেন, যখন ডায়েটে খাবারগুলো খেতে ভালো লাগে না, বোর হয়ে যান, তখনই কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজা লাগে। তো আশা করি এই ওয়েট লস পাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। কাদের ভালো লেগেছে বা কারা কারা রান্না করে খাচ্ছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন, বেশি 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 করে লাইক দিবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।